হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে টিপি লিঙ্কের ডুয়েল ব্যান্ড রাউটারগুলোর ওয়্যারলেস কীভাবে সেট আপ করবেন। অর্থাৎ আমি আগে যে রাউটারগুলো ইউজ করতাম বা আপনারা আগে যে রাউটারগুলো ইউজ করতেন সেটি সিঙ্গেল ব্যান্ডের ছিল, অনলি 2.4 গিগাহার্টজের ছিল। বাট বর্তমানে যে রাউটারগুলো আসছে আর্চার সিরিজের বলেন, তারপরে সি সিরিজের বলেন, C50, C60, এই রাউটারগুলো ডুয়েল ব্যান্ডের রাউটার। অর্থাৎ 2.4 গিগাহার্টজও আছে, 5 গিগাহার্টজও আছে। বাট 5 গিগাহার্টজ সাপোর্ট করার জন্য আপনার মোবাইল অবশ্যই 5 গিগাহার্টজ সাপোর্ট করতে হবে। তো চলুন আমরা দেখে আসি কীভাবে 5 গিগাহার্টজের রাউটারটি আপনি সেট আপ করবেন। তো টিপি লিঙ্কের রাউটারগুলো ট্রেডিশনাল যে ইউজার ইন্টারফেস, সেই ইউজার ইন্টারফেসে এখানে ইউজ করা হয়েছে ডুয়েল ব্যান্ডের রাউটারটিতে আর্চার C50, C60-তে। বাট আর্চার C7 বা C8 সিরিজগুলোতে একটু ডিফারেন্ট, একটু মডার্ন ইউআই ইউজ করা হয়েছে। তো আমরা এখানে নেটওয়ার্কের নিচে ডুয়েল ব্যান্ড সিলেকশন দেখতে পাই। এই ডুয়েল ব্যান্ড সিলেকশনের মানে হচ্ছে আপনি কোন রেডিওটি ইউজ করতে চান। আপনার যদি দুটোতেই টিকমার্ক দেওয়া থাকে, দুটোতেই টিকমার্ক দিয়ে আপনি সেভ সিলেক্ট করেন, তাহলে আপনার দুটি ব্যান্ডই একসাথে চালু থাকবে। আপনি যদি 5 গিগার্স থেকে টিক উঠিয়ে সেভ দেন, তাহলে আপনার 2.4 গিগার্সই চালু থাকবে। আপনি যদি 2.4 গিগার্সের টিক উঠিয়ে 5 গিগার্সে বসিয়ে দেন এবং সেভ দেন, তাহলে 5 গিগার্সের রেডিওটি চালু হবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটি চালু রাখতে, যদি প্রয়োজন হয়। মানে এটাই প্রয়োজন হবে, কারণ বেশিরভাগ ডিভাইসে দেখা যাবে 2.4 গিগার্স সাপোর্ট করে, আপনার 5 গিগার্স সাপোর্ট করে না। আমাদের যে ওল্ড ডিভাইসগুলো আছে ওগুলো 2.4 গিগার্স অনলি সাপোর্ট করে। বাট মডার্ন যে ডিভাইসগুলো আছে একটু হাই ইন্ডের বা মিড ইন্ডের, এখন মিড রেঞ্জের যে ফোনগুলো আছে, মিড রেঞ্জের যে ডিভাইসগুলো আছে সেগুলো তো 5 গিগার্স সাপোর্ট করে। সো আমি রেকমেন্ড করবো দুটি ব্যান্ডই আপনি চালু রাখতে। দুটিতেই ক্লিক করে আপনি সেভ দিবেন। এরপরে আমাদের ওয়্যারলেস 2.4 গিগাহার্টজ ইন্ডিভিজুয়াল সেট আপ। এখানে আপনি এসএসআইডির নাম, এসএসআইডির পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন, ওয়্যারলেস সিকিউরিটি সেট আপ করতে পারবেন। 2.4 গিগাহার্জের ক্ষেত্রে যে নিয়ম, 5 গিগাহার্জের একই নিয়ম, প্যানিক হওয়ার কোনো দরকার নেই, একদম সেম ইজি সিম্পল স্টেপ। তো এখানে গেস্ট নেটওয়ার্কও আছে, সো আমি এটা নিয়ে কথা বলবো না, শুধু 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ নিয়ে কথা বলবো। এখানে আমাদের টিপি লিঙ্কের যে ট্র্যাডিশনাল মেনু, সেই ট্র্যাডিশনাল মেনুটি এখনও রয়ে গেছে। ট্র্যাডিশনাল গ্রাফিক ইউজার ইন্টারফেস, সেই ট্র্যাডিশনাল ইউজার ইন্টারফেসটি এখনও রয়ে গেছে। তো এইখানে 192.168.0.1 দিয়েই আমরা রাউটার অ্যাক্সেস প্যানেলে, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। তো এই তারপর অ্যাক্সেস করার পর আমি এখানে অপশন দেখতে পারবো, নেটওয়ার্কের নিচে যে অপশন আছে ডুয়েল ব্যান্ড সিলেকশন, এখানে ক্লিক করতে পারবো। 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ, অর্থাৎ এইখানে সিলেক্ট করার পর আপনি যদি 2.4 গিগাহার্টজের টিক দিয়ে রাখেন এবং 5 গিগাহার্টজের টিক দিয়ে রাখেন, তারপরে যদি সেভ করেন, তাহলে আপনার দুইটা ব্যান্ডই চালু থাকবে। আবার আপনি ইন্ডিভিজুয়ালিও এই কাজটি করতে পারেন। ওয়্যারলেসে গিয়ে 2.4 গিগাহার্টজ বেসিক সেটিংয়ে আপনি এসএসআইডি, রিজন, মোড, বিজিএন নাকি শুধু এন মোড দিবেন, চ্যানেল ওয়াইড, এগুলো সেট আপ করতে পারবেন। তারপর ডাব্লিউপিএস আছে, ওয়্যারলেস সিকিউরিটি আছে, এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন 2.4 গিগাহার্জের। এবং ওয়্যারলেস এসএসডি দেখতে পারবেন 2.4 গিগাহার্জের, অর্থাৎ আপনার 2.4 গিগাহার্জে কোন কোন ডিভাইসগুলো চলছে সেগুলো দেখতে পারবেন এখানে। এরপর আমরা আসি 5 গিগাহার্জে। ওয়্যারলেস 5 গিগাহার্জ বেসিক সেটিংয়ে ঠিক একই রকম। 2.4 গিগাহার্জ আপনি যেভাবে সেট আপ করতেন, 5 গিগাহার্জ আপনার সেভাবে সেট আপ করতে হবে। এখানে ডাব্লিউপিএস অপশন আছে, ওয়্যারলেস সিকিউরিটি অপশন আছে, এখানে আপনি পাসওয়ার্ড বসাবেন। এনক্রিপশন অবশ্যই AES দিবেন। আপনি 2.4 গিগাহার্জ সেট আপ করেন অথবা 5 গিগাহার্জ সেট আপ করেন, এনক্রিপশনে অবশ্যই AES দিবেন, কারণ এটি 128 বিটের এনক্রিপশন, আপডেটেড এনক্রিপশন মেথড এটি। এবং অথেন্টিকেশন টাইপ আপনি WPA2 দিলে বেটার আমার মনে হয়, WPA2 PSK। এবং অথেন্টিকেশন টাইপে আপনি WPA2 PSK সেট আপ দিলে বেটার হবে। তারপরে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। 2.4 গিগাহার্জ আমরা যেভাবে ম্যাক ফিল্টার করতাম, 5 গিগাহার্জও ঠিক একইভাবে ম্যাক ফিল্টার করতে পারবেন আপনি। ওয়্যারলেস অ্যাডভান্সে আপনি ট্রান্সমিশন পাওয়ার কন্ট্রোল করতে পারবেন, বেকন ইন্টারভাল এগুলো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি যদি ট্রান্সমিশন পাওয়ার লো করতে চান তাহলে লো করতে পারবেন, মিডিয়াম করতে চাইলে মিডিয়াম করতে পারবেন, এবং হাই করতে চাইলে হাই করতে পারবেন। ওয়্যারলেস স্ট্যাটিক্সে আপনি দেখতে পারবেন আপনার 5 গিগাহার্জের ব্যান্ডের সাথে কোন কোন ডিভাইসগুলো কানেক্টেড আছে। তো আমি একটা জিনিস বলে রাখি যে 2.4 গিগাহার্জে আপনার রাউটারটি যে পরিমাণ রেঞ্জ দিবে, 5 গিগাহার্জে কিন্তু রেঞ্জ কম দেয়, বাট আপনার নেট স্পিড অনেক বেশি।
অর্থাৎ আপনার নেট কানেকশন যদি 100 Mbps বা 90 Mbps বা 50 Mbps হয়, তাহলে আপনার 5 GHz ইউজ করাটা বেটার হবে। বাট সেজন্য অবশ্যই আপনার ডিভাইসটিতে 5 GHz সাপোর্ট করতে হবে। 5 GHz ওয়াইফাই সাপোর্টেড ডিভাইস হলেই একমাত্র আপনি 5 GHz এর সাথে কানেক্টেড করতে পারবেন, 5 GHz এর এসএসআইডি দেখতে পারবেন। বেসিক সেটিংয়ে আমরা এই যে এসএসআইডির নাম পরিবর্তন করে দিতে পারি। এইখানে যে নামটি থাকবে এই নামটি আপনার মোবাইলে যদি শো করে, অর্থাৎ আপনি 2.4 GHz এর জন্য একটি নাম দেন, 5 GHz এর জন্য একটি নাম দেন, দুটি যদি নাম দেন তাহলে আপনি যদি ডিভাইসটি যদি 5 GHz সাপোর্ট করে তাহলে আপনার 5 GHz নেটওয়ার্কটি দেখাবে, 2.4 GHz দেখাবে। বাট আপনার ডিভাইসটি যদি 2.4 GHz সাপোর্ট করে তাহলে শুধুমাত্র 2.4 GHz যে এসএসআইডিটি দেওয়া আছে সেই এসএসআইডি সাপোর্ট করবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।